So last ক্লাসে কি হয়েছিল মডেল 2 এর স্টার্টে we are seeing the generation of DSB signal and DSB SC signal. Today we'll discuss about the generation of SSB signal, that is single sideband. Now there is the PDF. We will discuss about the three methods which are there in your syllabus. First one is the filter method or frequency discrimination method. Second one is the phase discrimination method or phase shift method. And the third one is named as itself third method. Now, first we'll discuss about the filter method or frequency discrimination method. From the name itself, নামটা যেটা আছে ফিল্টার অর ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন। ফিল্টার মানে হচ্ছে একটা ফিল্টার ইউজ হবে, ইট মেবি লো পাস, মেবি হাই পাস, মেবি ব্যান্ড পাস, মেবি ব্যান্ড স্টপ ফিল্টার, কিন্তু কোন ফিল্টার ইউজ করব সেটা আসছে পরে। দ্যাট ইজ ফিল্টার অর ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন, মানে কোনো একটা ফ্রিকোয়েন্সি পার্টকে বাদ দেব। Just look at the block diagram. There is a balanced modulator যার ইনপুটে আসছে xt, that is your message signal, and আসছে কি carrier signal, that is cos omega ct, and তাটাকে multiply balanced and modulator result আসবে that just multiplication, that is xt cos omega ct, যেটা আমরা আগের ক্লাসেই করেছিলাম। এই যে ব্যালেন্সড মডুলেটর এই ইউজিং ডায়োডস আগের দিন হচ্ছিল। এখানে আমরা ফাইনাল আউটপুট কি পেয়েছি? ফাইনাল আউটপুট পেয়েছিলাম জাস্ট দ্য মাল্টিপ্লিকেশন অফ মেসেজ সিগন্যাল অ্যান্ড ক্যারিয়ার সিগন্যাল। তো এখানেও ব্যালেন্স মডুলেটর মানে তার আউটপুটে আমি পাবো এক্সটি কস ওমেগা সিটি। ঠিক আছে, এতদূর ক্লিয়ার? আগের দিনের ক্লাস ওয়াইজ ব্যালেন্স মডুলেটরে মাল্টিপ্লাই হয়, তাই এখানেও মাল্টিপ্লিকেশন হবে। এতদূর ক্লিয়ার? And obviously this signal is your dual sideband suppressed carrier signal, that is DSBSC, already done in the previous class. Okay, clear এতটা? আচ্ছা, তারপরে ইউজ করেছে কি একটা BPF, দ্যাট ইজ ব্যান্ড পাস ফিল্টার। কেন করেছে দেখো, আগের দিনে কি হয়েছিল, ব্যালেন্সড মডুলেটরের আউটপুট ছিল মেসেজ সিগন্যাল ইনটু ক্যারিয়ার সিগন্যাল। নাও এই ফিগারটা দেখো রাইট হ্যান্ড সাইড, এই ব্যান্ডটা আমরা পেয়েছিলাম where there is a lower sideband and there is a upper sideband. This is your DSB signal, that is dual sideband, but now I am trying to generate SSB signal, that is single sideband. তাহলে যে কোনো একটা সাইডকে পাস করালেই আমার সিঙ্গেল সাইডব্যান্ড জেনারেট হয়ে যাবে এই আউটপুটটা থেকে। তাহলে ইফ আই ইউজ আ ব্যান্ড পাস ফিল্টার, যে যার কাজ হচ্ছে জাস্ট এই ব্যান্ডটাকে পাস করানো ফ্রম ওমেগা সি টু ওমেগা সি প্লাস ওমেগা এম, অনলি এই সাইডটাকে পাস করাবে, হায়ার সাইডটাকে, লোয়ার সাইডটাকে এলিমিনেট করে দিল, অথবা লোয়ার সাইডকে পাস করাবে অ্যান্ড আপার সাইড ব্যান্ড সাইডটাকে রিজেক্ট করে দেবে। তাহলে ব্যান্ড পাস ফিল্টার মানে কি, একটা পার্টিকুলার ব্যান্ডকে পাস করাবে, তাহলে আইদার আপার সাইড ব্যান্ড অর লোয়ার সাইড ব্যান্ড যে কোনো একটাকে পাস করাবে অ্যান্ড এনাদার সাইড উইল বি রিজেক্টেড। সো এটা করলে সিঙ্গেল সাইড ব্যান্ড জেনারেশন হচ্ছে, একদম ইজি মেথড, একটা ফিল্টার মেথড করে দিলে। ঠিক আছে, এটা ব্যালেন্স মডুলেটর ইউজ করলো করে after that there is the band pass filter is added to generate the single sideband suppressed carrier signal. Up to this clear? হ্যাঁ স্যার। Now কিন্তু এটা করে কি দেখা যাচ্ছে, there are two limitations. এই ডিজাইনটা করেছে ব্যান্ড পাস ফিল্টারের, ব্যান্ড পাস ফিল্টারটা খুব ডিজাইনটা ভেরি ক্রুশিয়াল অ্যান্ড ইট হ্যাজ সাম লিমিটেশনস। কীরকম লিমিটেশনস? নাম্বার ওয়ান, দেখো দুটো লিমিটেশন আছে। নাম্বার ওয়ান, the frequency discrimination method is useful only if the baseband signal is restricted at the lower edge, due to which the USB and LSB are non-overlapping.
মানে এই ব্যান্ড পাস ফিল্টারটার ডিজাইন বা ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথড যেটা সেটা ডিজাইন করতে গেলে বেস ব্যান্ড সিগন্যাল আর মেসেজ সিগন্যালটাকে আমাকে এনশিওর করতে হবে যে এর ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি যেন একটা লিমিট অবধি থাকে। ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মেসেজ সিগন্যালের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি একটা লিমিট অবধি থাকে, যদি লিমিটটা পেরিয়ে যায় কি হবে, ব্যান্ড পাস ফিল্টার সেটাকে ডিটেক্ট করতে পারবে না। সেই ফিল্টার সাপোজ আমার হাইয়েস্ট ফ্রিকোয়েন্সি ইজ লিমিটেড টু এফএম, বাট আমার মেসেজ সিগন্যাল যদি এফএম এর থেকেও বেশি সিগন্যাল জেনারেট করে ফেলে, দেন ব্যান্ড পাস ফিল্টার উইল রিজেক্ট ইট। যেমন একটা এক্সাম্পল দেওয়া আছে কি, the filter method is used for speech communication where the lowest spectrum is 70 Hz and highest frequency is 300 Hz without affecting the intelligibility of the speech signal। মানে আমি এই যে কথা বলছি এর একটা ধরুন লিমিটেশন আছে 70 হার্জ থেকে 300 হার্জ, এর মধ্যে রাখলাম, সেই হিসেবে ব্যান্ড পাস ফিল্টার ডিজাইন করলাম, ইটস কোয়াইট গুড। বাট যদি 300 হার্জকে আমি এক্সিড করে যাই, সাপোজ আমার কোনো একটা স্পিচ সিগন্যালের ফ্রিকোয়েন্সি এক্সিড দ্য 300 হার্জ, দেন কি হবে, সেই সিগন্যালটাকে ফিল্টার রিজেক্ট করে দেবে, কারণ ফিল্টারটা ডিজাইন করাই হয়েছে এই 70 হার্জ থেকে 300 হার্জের মধ্যেই যাতে এফেক্ট মানে কাজ করে সাকসেসফুল, বাকি আদার্স ফ্রিকোয়েন্সিকে রিজেক্ট করবে। However, the system is not useful for video communication where the baseband signals start from DC। মানে এই যে সিস্টেমটা ডিজাইন হয়েছে এর জন্য ফার্স্ট লিমিটেশন হচ্ছে আমার মেসেজ সিগন্যালের ফ্রিকোয়েন্সিটাকে আমাকে এনশিওর করতে হবে যাতে ওই রেঞ্জের মধ্যেই থাকে, আদারওয়াইজ ব্যান্ড পাস ফিল্টার will not identify the signal and it will reject this, and it is also not useful for video communication system. Now, second one, another restriction. What restriction? Another restriction of this method is that the baseband signal must be appropriately related to the carrier frequency. In fact, the design of the band pass filter becomes difficult if the carrier frequency is quite higher than the bandwidth of the baseband signal. প্রথমে গেল কি, মেসেজ সিগন্যালটাকে লিমিটের মধ্যে রাখতে হবে। নেক্সট, সাপোজ এই ব্যান্ডটাকে যদি পাস করায় ফ্রম ওমেগা সি থেকে ওমেগা সি প্লাস ওমেগা এন, এটাকেই পাস করাবে ব্যান্ড পাস। বাট কোনো কেসে যদি আমি ওমেগা সি মানে কেরিয়ার ফ্রিকোয়েন্সিটা যদি বেশি নিয়ে নিই, then again it will not identify, the filter will not identify the carrier signal which is exceeding the range. So again কি হবে, ক্যারিয়ারটাকে আইডেন্টিফাই না করতে পারলে ওটাকেও রিজেক্ট করে দেবে। স্যার একটা কোয়েশ্চেন আছে, হুম হুম। বলছি যে কেরিয়ার ফ্রিকোয়েন্সিরও তো তাহলে এখানে লিমিট থাকছে, যেমন হ্যাঁ। বেস্ট ব্যান্ড সিগন্যালের লিমিট থাকছে ম্যাক্সিমাম লিমিট, তাছাড়া বিপিএফ পাস করাতে পারবে না, ঠিক তেমনই কেরিয়ার ফ্রিকোয়েন্সিরও লিমিট থাকছে। ওটাই তো লিমিটেশন সেকেন্ডটা বললাম, ক্যারিয়ারটাকেও লিমিটে রাখতে হবে। মানে দুটোরই লিমিট থাকবে, দুটোরই বেস লিমিটে ব্যান্ডেরও আর কেরিয়ারেরও। হ্যাঁ, মানে সিস্টেমটা ডাইনামিক হচ্ছে না, স্ট্যাটিক হচ্ছে, একটা ফিক্সড ভ্যালুতেই রাখতে হবে। ঠিক আছে। এক্সিট করে গেলেই ব্যান্ড পাস ফিল্টারের ডিজাইনে এফেক্ট করবে আর রিজেক্ট করে দেবে পারবে না। এই দুটো লিমিটেশন আছে এই ফিল্টার মেথড বা ফ্রিকোয়েন্সি ডিসক্রিমিনেশন মেথড। সেইটাকে ওভারকাম করতে যাওয়ার জন্য কি এলো, নেক্সট মেথড এলো ফেজ শিফট মেথড বা ফেজ ডিসক্রিমিনেশন মেথড। ফেজ শিফট মানে হচ্ছে একটা ফেজ শিফট হবে, আগেরটা যেমন ফিল্টার মেথড ছিল মানে ফিল্টার ইউজ হচ্ছিল, এখানে ফেজ শিফট হবে। দিস ফেজ শিফট মেথড কি হচ্ছে, অ্যাভয়েডস ফিল্টার, মানে এখানে কোনো ফিল্টার লাগছে না, কোনো ব্যান্ড পাস ফিল্টার ইউজ হচ্ছে না ফেজ শিফট মেথডে। যেটা কি করছে, দিস মেথড মেক্স দ্য ইউজ অফ টু ব্যালেন্সড মডুলেটর অ্যান্ড টু ফেজ শিফট নেটওয়ার্ক। ব্যালেন্স মডুলেটর আগেই পড়েছি ডিএসবিসি জেনারেশনের জন্য, সেই দুটো ব্যালেন্স মডুলেটর লাগবে আর দুটো ফেজ শিফট নেটওয়ার্ক লাগছে, অ্যান্ড এসএসবিএসসি সিগন্যাল জেনারেট হচ্ছে। এইবার ব্লক ডায়াগ্রাম আর ম্যাথমেটিক্যাল ডেরিভেশনটা আসা। তো ফার্স্ট আমার মেসেজ সিগন্যাল, অডিও অ্যাম্প্লিফায়ার হচ্ছে, অ্যাম্প্লিফাই হচ্ছে সিগন্যাল। দেন কি বললাম, দুটো ব্যালেন্স মডুলেটর,
First, this one is your balanced modulator 1, which is named as M1. Direct message signal is a balanced modulator পড়ি একটা. Another balanced modulator is used at bottom, that is named as M2, second balanced modulator. But এখানে কিন্তু ডাইরেক্ট মেসেজ সিগন্যাল আসছে না, আসছে কি 90 ডিগ্রি ফেজ শিফটার আছে তার আগে লাগানো, তার মানে মেসেজ সিগন্যালটা 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে সেকেন্ড ব্যালেন্স মডুলেটরে গেল. Now there is a carrier source, that is CT, signal CT, that is carrier. Carrier is directly fed to balanced modulator 2, that is M2, and the carrier is again 90 degree phase shifted and it is fed to your balanced modulator 1, that is M1. তাহলে কি যেখানে মেসেজ সিগন্যালটা ডাইরেক্ট যাচ্ছে সেখানে ক্যারিয়ারটা ফেজ শিফট হয়ে যাচ্ছে 90 ডিগ্রি, আর যেখানে মেসেজ সিগন্যালটা 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে যাচ্ছে সেখানে ক্যারিয়ারটা ডাইরেক্ট আসছে. নাও আমি এখানে একটা কি নাম দিয়েছি দেখো, ক্যারিয়ারটা 90 ডিগ্রি ফেজ শিফট হওয়ার পর আমি অ্যাজিউম করে নিচ্ছি দ্যাট ইজ সি ড্যাশ টি, অ্যান্ড এক্স টিটা মেসেজ সিগন্যাল 90 ডিগ্রি ফেজ শিফটের পরে নাম দিচ্ছি এক্স ড্যাশ টি. ব্যালেন্স মডুলেটরের কাজ কি আগেই হয়েছে পড়া, মেসেজ সিগন্যাল ইনটু ক্যারিয়ার সিগন্যাল জাস্ট আউটপুটে পাঠিয়ে দেবে. সো মাই V1 output from M1 is xt into c dash t. Similarly, in the output of the balance modulator M2, that is V2 equals to x dash t into ct, and they are fed to an adder. তাহলে কি হবে, V1 আর V2 টা জাস্ট অ্যাড হয়ে যাবে, দ্যাট ইজ xt c dash t প্লাস x dash t ct. এটুকুন মনে রাখো. এইবার এই আছে আমি যা যা মুখে বললাম এটাই এইখানে লেখা আছে, 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে কাকে কি ফেড হচ্ছে, লাস্টে অ্যাডার হচ্ছে, ভালো কথা. এইবার আমি মেসেজ সিগন্যাল এক্সটিটাকে ধরে নিচ্ছি একটা কোসাইন ফাংশন, অ্যান্ড ক্যারিয়ারটাকেও একটা কোসাইন ফাংশন ধরে নিচ্ছি, দ্যাট ইজ বাই ভিএম কস ওমেগা এমটি. ক্যারিয়ার সিগন্যাল সিটি ইজ এসি কস ওমেগা সিটি. তাহলে এখান থেকে আসছে এসি কস ওমেগা সিটি অ্যান্ড মেসেজ সিগন্যাল আসছে ভিএম কস ওমেগা এমটি. তাহলে আমি 90 ডিগ্রি ফেজ শিফটেড সিগন্যালটা এক্স ড্যাশ টি আর সি ড্যাশ টি ধরেছিলাম. সো ফেজ শিফট করলে কি হবে দেখো, এক্স ড্যাশ টি সমান ভিএম কস ওমেগা এম টি প্লাস 90 ডিগ্রি, নো ডাউট 90 ডিগ্রি ফেজ শিফট মানে জাস্ট অ্যাঙ্গেলের সাথে একটা প্লাস 90 ডিগ্রি আসবে. তাহলে কস 90 ডিগ্রি প্লাস থিটা কি হয়, মাইনাস সাইন থিটা হয়. তো এইচএস ম্যাথ, কস 90 ডিগ্রি প্লাস থিটা মাইনাস সাইন থিটা হয়. তাহলে এক্স ড্যাশ টি কি হবে, মাইনাস ভিএম সাইন ওমেগা এম টি, অ্যান্ড সি ড্যাশ টি হবে মাইনাস এসি সাইন ওমেগা সিটি. আপ টু দিস ক্লিয়ার? মেসেজ সিগন্যাল আর ক্যারিয়ারটাকে অ্যাজিউম করে নিলাম আর তাদের ফেজ শিফটেড ভার্সনটা আমি ক্যালকুলেট করে রাখলাম. আপ টু দিস ক্লিয়ার? তারপর আমি নেক্সট এগোবো. হ্যাঁ স্যার, ক্লিয়ার আছে। ব্যালেন্স মডুলেটর ফার্স্ট ওয়ান ব্যালেন্স মডুলেটর যেটা V1, এর আউটপুটে কি আসছে এক্স টি ইন্টু সি ড্যাশ টি. তাহলে V1টা জাস্ট বসিয়ে দিই এক্স টি সি ড্যাশ টি, দ্যাট ইজ মাই এক্স টি হচ্ছে কত, ভিএম কস ওমেগা এম টি, আর সি ড্যাশ হচ্ছে মাইনাস এসি সাইন ওমেগা সিটি. তাহলে কি হলো, মাইনাস এসি ভিএম কস ওমেগা এম টি সাইন ওমেগা সিটি. সিমিলারলি সেকেন্ড ব্যালেন্স মডুলেটরে V2 এক্স ড্যাশ টি মানে এক্স এর মেসেজের 90 ডিগ্রি শিফটেড অ্যান্ড সিটিটা ডাইরেক্ট, সো মাইনাস এসি ভিএম সাইন ওমেগা এম টি কস ওমেগা সিটি. তাহলে V1 V2 এলো. ফাইনাল আউটপুটে কি ছিল, দুটো জাস্ট অ্যাডিশন V1 প্লাস V2. তাহলে ফাইনাল আউটপুট দেখি কি হয়. ফাইনাল আউটপুট VO ইকুয়ালস টু V1 প্লাস V2. জাস্ট পুট দ্য ভ্যালু. V1 হচ্ছে কত, মাইনাস এসি ভিএম cos omega mt sin omega ct, and my V2 is minus AC VM sin omega mt cos omega ct. তাহলে if we take the common minus AC into VM, then what left, sin omega ct cos omega mt plus cos omega ct sin omega ct, right?
এই লাইনটা বোঝা গেছে কি? মাইনাস এসি ভিএম কমনটা নিয়ে লিখেছি, নো ডাউট। হ্যাঁ স্যার। এটা কোনো ফর্মুলায় পড়ছে এই লাইনটা? সাইন ওমেগা সিটি কস ওমেগা এমটি প্লাস কস ওমেগা সিটি সাইন ওমেগা এমটি, কোন ফর্মুলায় পড়ছে বলে মনে হয়? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কিসের ফর্মুলা ছিল? সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি। হায়ার সেকেন্ডারিতে ছিল ওটা, সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি কিসের ফর্মুলা? sin a plus b. সাইন এ প্লাস বি, সাইন এ প্লাস সাইন এ কস বি প্লাস কস এ সাইন বি মানে সাইন এ প্লাস বি। তাহলে এটা কি হবে ভেতরটা? সাইন ওমেগা সিটি প্লাস ওমেগা এমটি। তাহলে এটা মাইনাস আছে অ্যান্ড সাইন ওমেগা সিটি প্লাস ওমেগা এমটি, তাহলে মাইনাসটাকে যদি আমি ফেজ শিফটেড ভার্সন হিসেবে লিখি এসি ভিএম কস ওমেগা সিটি প্লাস ওমেগা এমটি প্লাস 90 ডিগ্রি, এইভাবে লেখা যায়। সো দিস ইজ মাই ফাইনাল এক্সপ্রেশন, যেখানে অনলি আপার সাইডব্যান্ডেই প্রেজেন্ট আছে। দেখো এটা ফেজ শিফটেড আছে 90 ডিগ্রি মানলাম, সেটা নিয়ে কোনো প্রবলেম নেই। সেটা আবার রিসিভার সাইডে 90 ডিগ্রি ফেজ শিফট করে নিলে সমস্যা মিটে যাবে। বাট কোনো লোয়ার সাইড ব্যান্ড পাইনি, কোনো কেরিয়ার পাইনি, অনলি আপার সাইড ব্যান্ড পেয়েছি। তো মানে আমার সিঙ্গেল সাইড ব্যান্ড সাবলেস কেরিয়ার জেনারেশন হয়েছে। তো বোঝা যাচ্ছে না? এক্সপ্রেশনটা আরেকবার বলবো। দেখো এটা শুধু আপার সাইড ব্যান্ড হচ্ছে কিনা, ওমেগা সি প্লাস ওমেগা হচ্ছে। Sir. তাহলে ফেজ শিফট মেথড দিয়ে আমার সিঙ্গেল সাইড ব্যান্ড সাবলেস কেরিয়ার সিগন্যাল জেনারেশন করবে। ফ্রিকোয়েন্সি সরি ফেজ শিফট মেথডটা খুবই ইম্পর্টেন্ট ফর এক্সাম পারপাস বলে রাখলাম। অ্যান্ড ফাইনালি দ্য থার্ড মেথড। থার্ড মেথডে কোনো সেরকম ডেরিভেশন নেই, জাস্ট ব্লক ডায়াগ্রামটা মনে রাখতে হবে। দ্য থার্ড মেথড অফ এসএসবি জেনারেশন। এখানে কি হয়েছে, আগেরটা যেমন দুটো ব্যালেন্স মডুলেটর ছিল, এখানে চারটে ব্যালেন্স মডুলেটর থাকবে। মেসেজ সিগন্যাল এসে দুটো ব্যালেন্স মডুলেটরের ডিরেক্ট এন্ট্রি নেবে, দ্যাট ইজ ব্যালেন্স মডুলেটর 1 অ্যান্ড 3। কেরিয়ার কি হবে, একটা ডাইরেক্ট আসবে, একটা 90 ডিগ্রি ফেজ শিফট হয়ে আসবে। দেন it is audio frequency AF carrier generator, audio frequency generator, and there is radio frequency carrier generator, that is RF carrier. Balance modulator 1 and balance modulator 3 টা low pass filter through দিয়ে গিয়ে they will be fed to balance modulator 2 and 4. Then radio frequency generator ও balance modulator 4 এ direct যাবে, balance modulator 2 তে 90 ডিগ্রি phase shift হয়ে গিয়ে addition হবে, and this addition will generate SSB signal. সিমিলারলি একই রকম ক্যালকুলেশন হবে, কিন্তু আমি এই ক্যালকুলেশনটা একটু হোমওয়ার্ক দিতে চাই, দেখি কজন করতে পারে, তারপর নেক্সট ক্লাসে আমি বলে দেবো। নো প্রবলেম। স্যার এই ব্লক ডায়াগ্রামটা কিসের ব্লক ডায়াগ্রাম বললেন? দিস ইজ অ্যানাদার মেথড, ইট ইজ নেমড অ্যাজ থার্ড মেথড। দিস ইজ নেমড অ্যাজ থার্ড মেথড। এর কোনো অল্টারনেট নাম আছে? না, এটার আর কোনো নাম। আগেরটার মতো এক্সটিকে একটা সিগন্যাল ধরে নেবে, কেরিয়ার ফ্রিকোয়েন্সি দুটো আছে, একটা ওমেগা সি 1T আর একটা ওমেগা সি 2T ধরে নিয়ে সিমিলারলি যেমন যেমন 90 ডিগ্রি ফেজ শিফট হচ্ছিল যেভাবে পরপর করে যাবে এসে যাবে। আর লো পাস ফিল্টারগুলো দিয়ে যেটা সবচেয়ে লো ফ্রিকোয়েন্সি বেরোবে সেইটাকেই পাস করা হয় শুধু, ব্যাস, আর কিছু না। স্যার বলছি যেটা পড়াচ্ছেন আমাদের একটু গ্রুপে দিয়ে দেবেন। পিডিএফটা তো কালকেই গ্রুপে দিয়ে দিয়েছে, এটা পুরো মডেল 2 এর পিডিএফই আছে, ওইটাই আছে। আছে
ফুল মডিউল টু এর পিডিএফটি কালকে দিয়েছি, মডিউল টু আবার শেষ যতক্ষণ না হচ্ছে আর নতুন পিডিএফ এর কিছু নেই। দেখো ওই পিডিএফে আছে, এটা কালকেই তো দেখো না, স্টার্টিং এ এইগুলো ছিল, এই যে মডিউল টু জেনারেশন এন্ড ডিটেকশন, স্কোয়ার ল মডিউলেটার, দেন ব্যালেন্স মডিউলেটার, এইগুলোই ছিল। এতটা পড়েছিলাম, তারপর নেক্সট এই পেজে এসেছি, আর কিছু না, ফাইল একই। তাহলে জেনারেশন অফ এসএসবি হলো, ফেজ শিফট মেথড হলো, থার্ড মেথড হলো। থার্ড মেথডটা ট্রাই করবে, এই ক্যালকুলেশনটা না পারলে আমি করিয়ে দেবো, চিন্তা করার কিছু না। দেখতে চাই মোটামুটি দিস ইজ হাফ অফ দ্য মডিউল টু ইজ ডান। এরপরে এগুলো এখন অব্দি করছিলাম জেনারেশন অফ পিএসবি, দেন করলাম আজকে জেনারেশন অফ এসএসবি। এরপরে করতে হবে কি ডিমডুলেশন, মানে এবার রিসিভার সাইডে চলে যাবো। মডুলেটেড সিগন্যাল ডিএসবি এসএসবি সব জেনারেশন হয়ে গেছে, সেগুলো থ্রু চ্যানেল পাঠিয়ে দিয়েছি। এবার রিসিভার সাইডে ডিটেকশন কিভাবে হয় সেটা নেক্সট ক্লাস থেকে শুরু করবো। রিসিভার সাইডে মডুলেটেড সিগন্যাল জেনারেট হয়ে সেখান থেকে মেসেজ, কেরিয়ারগুলোকে বাদ দিয়ে মেসেজ সিগন্যাল আসবে, সেগুলোর কিছু মেথড আছে আর ম্যাথমেটিক্যাল ডেরিভেশন আছে, এবং তাদেরও আবার লিমিটেশনস যেমন পড়েছিল এখানে, সেরকম লিমিটেশনস আছে। তিনটে ডিটেকশন টেকনিক করতে হবে, অ্যান্ড তাদের লিমিটেশন, ম্যাথমেটিক্যাল ডেরিভেশন। এটা হয়ে গেলে মেবি এগুলো ডিপ্লোমা যারা করেছো তাদের এই সুপার হেটারোডাইনামিক্স ইভেন্টটা খুব ইম্পর্টেন্ট ছিল ডিপ্লোমা, আমি যতদূর জানি সেইটার সব কিছু আছে। তবে মডিউল টু শেষ হবে, মডিউল থ্রিতে এফএম স্টার্ট হবে, সেটা পরের কথা। আপাতত ডিএসবি আর এসএসবি হলো এখন অব্দি। ডিএসবি আর এসএসবি জেনারেশনের কোনো প্রবলেম থাকলে বল, ডিমডুলেশন নেক্সট ক্লাসে স্টার্ট করবো। একটু দেখে নাও। হ্যাঁ, বলো তাহলে কোনো ডাউট থাকলে। ডিএসবি জেনারেশন আর এসএসবি জেনারেশন আজ আর কাল যে দুটো হলো, নাহলে নেক্সট ক্লাসে ডিটেকশনে চলে যাব। মেবি তোমাদের থার্সডে ফার্স্ট গ্রেড আছে, কিন্তু এক্সাম আছে ইন্টারনালে, তো আবার নেক্সট মানডেই হবে আমার ক্লাস। স্যার ঠিক আছে। ওকে, তাহলে লেফট করতে পারি। হ্যাঁ স্যার।